নতুন দিনের এই শুভক্ষণে মিলেছি নতুন গানে, নতুন দিনের এই শুভক্ষণে মিলেছি নতুন গানে। খুলে মন প্রাণ বেঁধে নবতান, খুলে মন প্রাণ বেঁধে নবতান, গড়েছি নতুন ভুবনে। নতুন দিনের এই শুভক্ষণে মিলেছি নতুন গানে। খ্রিস্ট যিশুর নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, আমরা সবসময় স্মরণ করি আমাদের কেউ যত্ন করে, আমাদের কেউ ভালোবাসে, নাহলে আমরা একাকিতা অনুভব করি। একাকিতা অনুভব করলে মানুষ বেশি দিন থাকতে পারবে না, ও মানসিকও হয় না, ডিপ্রেশনে যায়। প্রিয়জনেরা, ঈশ্বরও তাই জানে, তাই ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, তখন বলেছিল এসো আমরা আমাদের আপন প্রতিমূর্তিতে, আমাদের আপন ছায়াতে মানুষকে নির্মাণ করি, পুরুষ নারী করে তাদের নির্মাণ করি। তাই ঈশ্বর একটা সম্মুখ রূপে নির্মাণ করছে যেন আমরা একসাথে থাকতে পারি। আমরা চাই যে আমরা কারো হই। একদিন এক ব্যক্তির দুঃখ হচ্ছে, আমার কেউ নেই, আমি অনাথ, আমার কেউ নেই, এ বলে এর দুঃখ ছিল। সে বলল কোথায় থাকবো জানি না। আরেকজন আমাকে বলল আমি বাড়ি যাব। ঠিক আছে, যাও বাড়ি। বাড়ি কোথায়? বাড়ি তো নেই। তাহলে মনে হচ্ছে গৃহাদূরত্ব মানে হোম সিকনেস ফিল করছে, কারো নেই। অনেক ব্যক্তিদের জীবনে এই অনুভব আছে, আমি কারো নেই। আপন হতে চেষ্টা করি। আই ওয়ান্ট টু বি সামবডিস, ও সামবডি আই শুড হ্যাভ। আইদার টু লাভ, ভালোবাসতে কাউকে দরকার, বিং লাভড বাই সামন, ভালোবাসা পেয়েছে কারো থেকে, অনুভূতিও দরকার। যাই হোক, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আপন ছায়াতে, আপন প্রতিমূর্তিতে, মানে হচ্ছে জন্ম থেকে আমরা ঈশ্বরের আছে, আমরা ঈশ্বরের আপন পরিবারের পরিজন আছে। তার জন্য এই বাইবেল বাণী কত সুন্দর দেখবেন। পরমেশ্বর বললেন এসো আমরা আমাদের আপন প্রতিমূর্তিতে, আমাদের আপন সাদৃশ্য অনুসারে মানুষ নির্মাণ করি। মানে হচ্ছে আমরা ঈশ্বরের আপন জনগণ, ঈশ্বরের নিজ সন্তান সন্ততি। তার জন্য বাইবেলে ঈশ্বর আমাদের আপন জন, আপন সন্তান সন্ততি বলে ডাকছে। মাই পিপল, মাই ব্রাদার, মাই চাইল্ড, মাই চিলড্রেন। সেটা আমরা নতুন নিয়মে, পুরাতন নিয়মে দেখতে পাচ্ছি। মাই চাইল্ড, মাই চিলড্রেন, আমার জনগণ, আমার সন্তান। কিন্তু এরকম ঈশ্বর নিজের জন্য সৃষ্টি করা আমাদের একটা ফুল হচ্ছে, ফুলটা কি জানো? আমাদের মধ্যে স্বাধীনতা আছে। স্বাধীনতা দ্বারা আমরা ঈশ্বরকে ত্যাগ করতে পারে অথবা স্বীকারও করতে পারে। উই ক্যান অ্যাকসেপ্ট ও উই ক্যান রিজেক্ট। একদিন একটা মা এসে বলল, আমি আমার ছেলেকে, আমার স্বামীর সংসার করেছি 10 বছর, আমার ছেলেকে 10 বছর পর্যন্ত আমি দেখাশোনা করেছি, তারপরে আমি একাই থেকে বলে আমাকে একজন বিবাহ করলো। তখন আমি বললাম আমার ছেলেকে কী করব, আমার ছেলেকে আপনার সঙ্গে রাখবেন? সে বলল নেই, অন্য কারো কাছে দিয়ে আসো। তাই একজন আত্মীয় দায়িত্ব নিল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে দেখাশোনা করব বলে গ্রহণ করে নিল। তাই সে বয়স থেকে ওকে দেখাশোনা করছে নিজের সন্তান মতো, কারণ সে দাদা বিয়ে করলো না। সেই ছেলেকে নিজের সন্তান মতো দেখাশোনা করে, খাওয়া দাওয়া করে, স্নান টান করিয়ে, পড়াশোনা করিয়ে মহান করলো। এখন চাকরি পেল। এই চাকরি পাওয়ার পরে সে কি বলল জানো? আমি তোমাকে আর ভালোবাসছি না, তুমি চলে যাও, নাহলে আমি আলাদা ঘর করব। সে আমার কাছে আসলো, কি করব ফাদার? তার নিজের মায়েও এসে বলল আমাকেও ত্যাগ করছে। আমি ওকে দেখাশোনা করেছিলাম অত বছর, কিন্তু ও বলল তুমি জন্মমাত্র দিলে, দেখাশোনা করেনি, মানুষ করলো নি, তার জন্য আমি তোমাকে মা বলে ডাকবো না, আর তুমি আমার থেকে দূর থেকে আমাকে করতে নেই ফোন, আসতে নেই কাছে। যে ব্যক্তির দুঃখ আত্মগভীর হয়ে গেছে। মা বলছে আমি তোমাকে দেখাশোনা করিনি, তা বলতে নেই, 10 বছর বয়স পর্যন্ত তোমাকে পড়াশোনা করিয়ে হস্টেলে রেখে দেখাশোনা করলাম, তারপরে আমি
বিবাহ জীবনে প্রবেশ করে আমি একাকিতা সহ্য করতে পারি, তবু আমি তোমাকে ছাড়িনি, তোমার জন্য ব্যবস্থা করলাম। সেই ছেলে তৃপ্তি পাই না, ছেলে এখন নেশা করছে, নিজের মতো চলছে, সেই মাথায় কেউ কোনো চিন্তা লুকিয়ে ঢুকিয়ে দিয়েছে, তার জন্য নিজে মাকেও ঘৃণা করে। বাবা তো মারা গেছে আগে 10 বছর আগে, তো দেখাশোনা করেছেন কিন্তু মাকে ভালোবাসছে না, একাকে করছে। আরেকজন দাদা আমার কাছে আসলো, বলল আমি কোথায় যাব, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু আমি একবার গেলাম, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, ওখানে ঘরে গেলাম, ওকে গ্রহণ করলো না। আমি আর কাউকে নিয়ে গিয়ে দেখলাম, আমাকে গ্রহণ করলো না। ওরা বললো আমার ঘরে আর পা দিতে নেই, মেরে ফেলবো, হুমকি দিল, ভয় দেখালে, ডায়েরি করলো। সেই দিন থেকে সেই দাদা নিজের মেয়েদের ছেলেদের দেখতে পাচ্ছে না, ছেলেরাও মেয়েরাও বাবার কোনো ঠানও নেই, সেইভাবে একাকিতার আঘাতগ্রস্ত হয়ে যায়। হি ইজ অলরেডি wounded ইনসাইড, ফিলিং এ লনলিনেস, অন্তরে একাকিতা অনুভব, অন্তরে লনলিনেস, ও পরিত্যক্ত অবস্থা, অপরিচিত ব্যক্তির মতো পরিত্যক্ত অবস্থা। হি ফিল রিজেক্টেড অ্যান্ড আনলাউড। তেমন ব্যক্তিদের একটা আশার বাণী আজকে ঈশ্বর জানাচ্ছে, তুমি তো আমারই, তুমি তো আমারই বলে ঈশ্বর গ্রহণ করে নিয়েছে। তাই বাইবেলে ঈশ্বর বলছে তুমি আমারই, ইউ আর মাইন, ইউ আর মাইন অ্যান্ড আই লাভ ইউ, গড সেড ইউ আর মাইন। বচনে লেখা আছে, ইসাইয়া গ্রন্থে মনে হয় অধ্যায় 43 বচন 1-2 মধ্যে আছে, 2তে, ডু নট বি অ্যাফ্রেড ফর আই হ্যাভ রিডিমড ইউ, ভয় পেও না, আমি তোমাকে পরিত্রাণ করেছি। আই কল্ড ইউ বাই ইউর নেম, তোমাকে নাম ধরে ডেকেছি। ইউ আর মাইন, তুমি তো আমারই। খুব সুন্দর লাগে না, তুমি তো আমারই। যারা দুর্দশাগ্রস্ত ব্যক্তিরা যদি আমার কথা শুনে, একাকিতা অনুভবের ব্যক্তি আমার কথা শুনে, তার জন্য সান্ত্বনা বচন এই যে ঈশ্বর বলছে তুমি তো আমারই, ইউ আর মাইন, তুমি তো আমারই। নাম ধরে তোমাকে ডাকলাম, তুমি তো আমারই। তোমাকে জলরাশির মধ্য দিয়ে যেতে হলে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, নদ নদীও তোমাকে নিমজ্জিত করবে না। তোমাকে আগুনের মধ্য দিয়ে চলতে হলে তোমার কোনো জ্বালা হবে না, তার শিখা তোমাকে পুড়িয়ে দেবে না, কেননা আমি প্রভু তোমার পরমেশ্বর, ইসরায়েলের সেই পবিত্রজন, তোমার ত্রাণকর্তা। তোমার মুক্তিমূল্য হিসাবে আমি মিশরকে দিয়েছি, ইথিওপিয়া ও সেবাকে তোমার বদলে দিয়েছি, যেহেতু তুমি আমার চোখে মূল্যবান, যেহেতু তুমি মর্যাদার পাত্র, আর আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি তোমার পরিবর্তে মানুষদের তোমার প্রাণে বিনিময়ে দেশগুলিকে দিই। ভয় করো না, আমি তো তোমারই সঙ্গে সঙ্গে আছি। কত সুন্দর বচন! এই বচনে আজকে তুমি সুস্থ হয়ে উঠো। যদি কারো মনে হচ্ছে পরিত্যক্ত হচ্ছে, মানুষের দ্বারা পরিত্যক্ত হচ্ছে, তবে সেই ব্যক্তি আজ প্রভু দ্বারা এই আশীর্বচন গ্রহণ করে সুস্থতা দান লাভ করো। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের আপন করে সৃষ্টি করেছে, নিজের জন্য সৃষ্টি করেছে। বাইবেল বারবার বলছে আমি নিজের জন্য তোমাকে গড়েছি, নিজের জন্য গড়েছি। তো ইসাইয়া 43 অধ্যায়ে 7 পদ শুনি, সে সকলকে যারা আমার নামে অভিহিত, যাদের আমার গৌরবের খাতিরে সৃষ্টি করেছি, গড়েছি ও নির্মাণ করেছি। আই ক্রিয়েটেড ইউ ফর মাই গ্লোরি, আমার গৌরবের খাতিরে সৃষ্টি করেছি। আই রিডিমড ইউ, আই ব্লেসড ইউ, আই সেভড ইউ, ইউ আর মাইন, নিজের জন্য সৃষ্টি করেছি। সো ঈশ্বরের পক্ষ ঠিকই আছে, আমরা ঈশ্বরের জন্য সৃষ্টি করেছি, ঈশ্বরের জন্য। কিন্তু একটা দুঃখের বিষয়টা বলে দিচ্ছি, ঈশ্বরের জন্য সৃষ্টি হওয়া, ঈশ্বরে আপন হওয়া সত্ত্বেও মানুষের একটা ফ্রিডম আছে। এই ফ্রিডম, স্বাধীনতা আছে, ঈশ্বরকে ত্যাগও করতে পারে। ত্যাগ করলে ঈশ্বর আমাদেরও ত্যাগ করা অনুভব আমরা পাই। If you reject God, we feel being rejected by God. If you abandon God, we also feel being abandoned by God. ঈশ্বরকে ত্যাগ করলে আমরা অনুভব করি আমাদের ঈশ্বর ত্যাগ করেছে বলবে। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের ত্যাগ করতে পারে, হ্যাঁ পারে। God can disown us. এই বাইবেলে ঈশ্বর বলছে আমার জনগণ, আমার জনগণ, হাজার হাজার বার বলছে আমার জনগণ। উদাহরণ বললে আমি তোমাদের জানাচ্ছি, আদি পুস্তকে ঈশ্বর, যাত্রা পুস্তকেও আছে,
আজ যাত্রা পুস্তক এটা খুলি 2 অধ্যায়, সেখানে ঈশ্বর বলছে আমার জনগণের দুঃখ আমি দেখেছি, আমার জনগণের দুঃখ আমি দেখেছি। মানে হচ্ছে যিশু আমাদের আপন করে নিয়ে বলছেন আমার জনগণ, মাই পিপল, আমি দেখেছি তাদের দুঃখ। যাত্রা পুস্তকে অধ্যায় 3 পদ 7, I have seen, heard the cry of my people. শুনি তখন অধ্যায় 3 পদ 8টা শুনি। 7 পদ, প্রভু বললেন মিশরে আমার জনগণের দুর্দশা আমি দেখিয়েছি, তাদের মেখোন্নতির কাজের সর্দারদের কারণে তাদের হাহাকার শুনেছি, তাদের দুঃখ কষ্টের কথা আমি সত্যিই জানি। মিশরের হাত থেকে তাদের উদ্ধার করার জন্য এবং সেই দেশ থেকে উত্তম ও বিশাল এক দেশে, দুধ ও মধু প্রবাহী দেশে তাদের আনার জন্য আমি নেমে এসেছি। মানে ঈশ্বর বলছে আমার পিপল, আমার জনগণ। এবার ঈশ্বর একবার না অনেকবার কথা বলছে। উদাহরণ বললে ঈশ্বর মোশেকে পাঠিয়েছিলেন, পাঠিয়ে সময় একে বলেছেন তোমরা গিয়ে বলো আমার জনগণকে। অধ্যায় 7 যাত্রা পুস্তক পদ 4, আমার জনগণকে যেতে দাও। অধ্যায় 7 বচন 16, লেট মাই পিপল গো অ্যান্ড ওয়ার্শিপ মি, আমার জনগণকে যেতে দাও। অধ্যায় 7 বচন 26 এবং 27, আমার জনগণকে যেতে দাও। প্রিয়জনেরা, অধ্যায় 8 বচন 16, আমার জনগণকে যেতে দাও। অধ্যায় 9 বচন 1, আমার জনগণকে যেতে দাও। অধ্যায় 9 বচন 13, আমার জনগণকে যেতে দাও। কতবার আমার জনগণ বলছে যেন, অনেকবার বলছে। কিন্তু একটা সময় আসলো, কান দিয়ে শুনবে, ঈশ্বর আমাদের অবকাশ ছেড়ে দিয়েছে অথবা আমরা ঈশ্বরের অবকাশ ছেড়ে দিয়েছি। সত্যি কথা বললে আমরা ঈশ্বরের অধিকার, অবকাশ, ঈশ্বরের রাইট ছেড়ে দিয়েছি। কখন জানো? ঈশ্বর বলেছেন তুমি যখন আমাকে ত্যাগ করো, অন্য কোনো দেবদেবীর পিছনে যাও, সেই মুহূর্তে আমার অনারশিপ নষ্ট হবে। দ্য মোমেন্ট ইউ লিভ মি টু ওয়ার্শিপ আদার গডস, you lose ownership, I lose ownership over you. তোমার স্বাধীনতা আছে, সেই সময়ে আমার অধিকার আর তোমার উপরে থাকবে না। then onwards you will not be my people. সেই সময় থেকে আমার জনগণ হবে না। কখন? যে মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও, অন্য দেবতার পিছনে যাও, সেই মুহূর্তে থেকে তুমি আর আমার জনগণ নয়। you cannot be। এটা বুঝবার জন্য অতটা দেখতে হবে না, বুঝিয়ে দেব। দেখো শোনো, যাত্রা জেরেমিয়া গ্রন্থ 3 অধ্যায়, এই বচনে শুনলেই বুঝে যাবে। কেউ, কান দিয়ে শুনবে, কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করার পর, কান দিয়ে শুনবে, যে স্ত্রীকে ত্যাগ করেছে মানে ডিভোর্স করেছে, সেই স্ত্রী তার সঙ্গ ছেড়ে যদি অন্য পুরুষের হয়, ও তোমাকে ছেড়ে দিয়ে তুমি ডিভোর্স করে দিলে, ও ছেড়ে দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছে, অন্য পুরুষকে বিয়ে করেছে, তারপর শুনবে তার স্বামীর কি আবার তার কাছে ফিরে যাওয়ার অধিকার আছে কিনা? বলো, আছে? আছে? নেই। তো ত্যাগ করেছে, অন্য পুরুষকে বিয়ে করেছে, আগের স্বামী তার কাছে যেতে পারবে? কোনো অধিকার নেই। ভাই বলছে তার স্বামীর কি আবার তার কাছে ফিরে যাওয়ার অধিকার আছে? যারা মেয়ে 3:1 থেকে শোনাচ্ছি। তেমন দেশ, বাইবেল নারীকে বলে দেশ বলে, জমি জায়গায়। কেননা ঈশ্বরের সংকল্প অনুসারে নারী এমনই একটা ঈশ্বরের মুক্ত ব্যক্তি আছে। ঈশ্বরের মুক্ত ব্যক্তি আছে কিসের জন্য? ঈশ্বরের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা লাভ করে। তার জন্য দেশের সঙ্গে তুলনা করা হয়। দেশে বীজ বুনলে ফসল দেয় না, এই রকমই ওই রকমই মানুষ
নারী ঈশ্বরের জন্য সন্তান জন্ম দিয়ে ফলপুষ্ট ভূমি, ফার্টাইল ল্যান্ড হতে হবে, উর্বরা জমি। বাইবেলে উর্বরা জমি বলে স্ত্রী, উর্বরা ফার্টাইল ল্যান্ড, অনুর্বর জমি নয়, ব্যারন ল্যান্ড নয়, তাই ফার্টাইল। তাই বলে তেমন দেশকে সম্পূর্ণরূপে কলুষিত হয়নি। আচ্ছা, তুমি বহু প্রেমিকের সঙ্গে ব্যভিচার করেছ, আর এখন আমার কাছে ফিরতে সাহস করছো। প্রভুর উক্তি, চোখ তুলে গাছ শূন্য যত পর্বতের দিকে তাকাও তাকাও, কোন স্থানে বা তোমার সতীত্ব লঙ্ঘন হয়নি? তুমি তো মরুপ্রান্তরে একজন আরাবিয়ের মতো রাস্তাঘাটে ওদের অপেক্ষায় বসেছিলে। তোমার ব্যভিচার, তোমার দুষ্কর্মে তুমি দেশ কলুষিত করেছ। এই জন্য বৃষ্টি দ্বারা বন্ধ করা হয়েছে, এজন্য শেষ বর্ষাও হয়নি। মানে হচ্ছে সেই সময় থেকে ঈশ্বর আপনাকে দেখাশোনা করার দায়িত্ব আপনি নিশ্চিত করে দিয়েছে। ফ্রম দ্যাট টাইম অনওয়ার্ডস ইউ আর ডিনাইং গড টু লুক আফটার ইউ। আমরা উল্টা চিন্তা করি, কেন আশ্রয় হচ্ছে না, কেন অর্থ হচ্ছে না, কেন সম্পত্তি হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না, কোনো সন্তান হচ্ছে না। কারণ এটা, তুমি যখন ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের, অন্য দেবতার কাছে যায়। বাইবেলে দেবতা মানে অন্য পুরুষের মতো আছে, কারণ বাইবেল অনুসারে ঈশ্বর আমাদের বিবাহ করে। গড ম্যারিজ হিজ পিপল। আমরা ঈশ্বরের বধূ, ঈশ্বর আমাদের স্বামী, জীবন স্বামী। তার জন্য অন্য পুরুষের হওয়া মানে হচ্ছে অন্য দেবী পূজা করা, অন্য তন্ত্রমন্ত্র করা, অন্য বিশ্বাস করা। অন্যত্র বিশ্বাস করা ব্যক্তি কলুষিত, ঈশ্বরকে ছেড়ে দিয়েছে। ঈশ্বরকে বলেছেন, আমার উপর তোমার কোনো অধিকার নেই, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে আর ভালোবাসবো না, তুমি আমাকে দেখাশোনা করতে হবে না। সেই সময় থেকে কি হচ্ছে জানো, বৃষ্টি বন্ধ, মানে হচ্ছে জমি উর্বর করতে পারছে না, জমি উর্বর করতে পারছে না, উদাহরণ গর্ভধারণ করতে পারছে না। আপনারা জানেন বাইবেলে একটা কথা আছে, আব্রাহাম যখন গেরারে গেলেন, গেরারে রাজা আবিমেলেক সারাকে বিয়ে করলেন। কারণ আব্রাহাম বললেন, সারা আমার বোন আছে। কী করলো, তার বোন না থাকলে আমি বিয়ে করব বলে আবিমেলেক তাকে বিয়ে করলো। বিয়ে করার সময় থেকে আবিমেলেকের বাড়িতে সমস্ত স্ত্রী লোকগণ সকলে অনুর্বর হলো, প্রসব করতে পারছে না, বন্ধা হয়ে গেল। মানে হচ্ছে জমিতে বৃষ্টি আর হচ্ছে না, ফলশালী হচ্ছে না। এ কথা আপনারা জানতেই ভালোই, কারণ অনেক ব্যক্তিরা কি জানো, অবিশ্বস্ততা করে, ব্যভিচার করে, অবিশ্বস্ততা করে, মূর্তি পূজা করে, তারপরে বিবাহ, তারপরে ঈশ্বরকে গ্রহণ করে বিবাহ করে পরিবার বানায়, কিন্তু বাচ্চা হচ্ছে না। তাই আমি তোমাদের শোনাচ্ছি, বচনটা শুনবে। আব্রাহাম ও তার হয়ে পরমেশ্বর, আদি পুস্তকে 20 অধ্যায় 17 থেকে। আব্রাহাম তার হয়ে পরমেশ্বর কাছে প্রার্থনা করলেন এবং পরমেশ্বর আবিমেলেককে ও তার স্ত্রীকে ও তার দাসীদের নিরাময় করলেন, আর তারা আবার প্রসব করতে সক্ষম হলো, কেননা আব্রাহামের স্ত্রী সারার ব্যাপারে প্রভু আবিমেলেকের ঘরের সমস্ত স্ত্রীলোক অনুর্বর করেছিলেন। দেখেছিলে, প্রসব করতে পারছে না, অনুর্বর হয়ে গেল, কারণ অন্য পুরুষের স্ত্রীকে নিয়েছে। তা নিজের ঘরে আশীর্বাদ শেষ। মানে হচ্ছে যখন আবিমেলেক আব্রাহামের স্ত্রী সারাকে পরিগ্রহণ করলো, বিবাহ করলো, নিয়ে আসলো ঘরে, সে সময় কী হলো, আবিমেলেকের উপরে ঈশ্বরের অধিকার আর নেই, আবিমেলেকের স্ত্রীর উপরে ঈশ্বরের অধিকার আর নেই, কারণ ওটা অন্য পুরুষকে, অন্য স্ত্রী বিয়ে করেছে। তখন কী করলো, বন্ধা হয়ে গেল। বন্ধা হওয়ার কারণ একটা বলেছে কি জানো, তুমি তোমার আপন প্রভু পরমেশ্বরের সেবা করো, মানে হচ্ছে পরমেশ্বরকে মাত্র বিবাহ করো। আমি তো শোনাচ্ছি, তবে আমি তোমার জল ও তোমার রুটি আশীর্বাদ করব, তোমার ঘরে কোনো গর্ভপাত হবে না, আবার কেউ বন্ধা হবে না। এই কথাটা কান দিয়ে শুনি, আদিপুস্তক 23 অধ্যায়ে 24 থেকে 24 থেকে। তুমি তাদের দেবতাদের সামনে প্রণিপাত করবে না, মানে হচ্ছে তুমি নিজের স্বামীকে ছেড়ে যাবে না,
তার জন্য তো আপনারা জানেন প্রথম আজ্ঞা লঙ্ঘন করলে ব্যভিচার বলে, ষষ্ঠ আজ্ঞা লঙ্ঘন করলেও ব্যভিচার বলে, জানেন? তুমি মূর্তি পূজা করা, মূর্তি প্রসাদ খেলে ওটাকে ব্যভিচার বলে। বিবাহিত পুরুষ নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে তাকেও বলে ব্যভিচার। মনে রাখবেন। তাই আদি পুস্তক প্রত্যাদেশ গ্রন্থ 2:14 এবং 18 পদ পড়লে বুঝতে পারবে। সেখানে লেখা আছে পুজো প্রসাদ খেলে ব্যভিচার হচ্ছে। মনে রাখবেন অবিশ্বাস্ত হয়ে গেছে। তার জন্য দেখবেন 23:24 পদটা শোনাচ্ছি। প্রণিবাদ করবে না, তাদের সেবাও করবে না ও তাদের কর্মের মতো কর্ম করবে না। করলে কী হবে? বরং তাদের সমূলে উৎপাদন করবে, তাদের স্তম্ভগুলো ভেঙে ফেলবে। তোমরা তোমার আপন পরমেশ্বর প্রভু সেবা করবে, তিনি তোমার রুটি ও তোমার জল আশীর্বাদ করবেন। আর্থিক অনুগ্রহ মানে হচ্ছে তোমার উপরে ঈশ্বরের অধিকার থাকবে, তোমার দেখাশোনা করবে, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, তোমাদের ছেলে মেয়েদের ব্যবস্থা করবে, আশীর্বাদ করবেন। এবং আমি তোমার মধ্য থেকে যত রোগ ব্যাধি দূরে রাখবো। দেখেছিল হসপিটাল খরচা কম। তোমার সেই দেশে আর কোনো গর্ভপাত হবে না। মানে হচ্ছে দেশে গর্ভপাত নেই, মানে হচ্ছে ঈশ্বর রক্ষা করছে। আবার কেউ বন্ধা হবে না। আমি তোমার আয়ুর পূর্ণ মাত্রায় তোমাকে চালিত করব। পরিণত বয়সে মরতে পারবে, তাড়াতাড়ি মরতে হবে না। শুনছো? তাড়াতাড়ি মরতে হবে না, তোমাকে বলছি তাড়াতাড়ি মরতে হবে না, আমাকে এখানে সেবা করতে হবে। যাই হোক, মানে হচ্ছে পরিণত বয়সে, বার্ধক্যকাল। আমার বাবা এখন 100 পা দিল, এখনও বেঁচে আছে, ভালো আছে। মানে হচ্ছে বার্ধক্যকাল আমি পৌঁছাতে পারবো জানি না, কোনো গ্যারান্টি নেই। আমার বাবা বলেছিল তুমি হতে পারে, কিন্তু ওইরকম 100 পা দেবো আশা করি। মানে হচ্ছে পরিণত বয়সে, মানে হচ্ছে একদম ভালো মতো থাকতে কৃপা পায়, কারণ ঈশ্বর দেখাশোনা করে। আমি সত্যি কথা বলি, কারণটাকে যে আমার বাড়িতে আমার দাদার স্ত্রী ছেলেমেয়েরা সকলে করোনার ইঞ্জেকশন নিল, কিন্তু তাদের সকলকে করোনা ধরে ওরা ভর্তি হলো। আমার বাবা আছে, বাবা বলে আমি করোনার কোনো ইঞ্জেকশন নেব না, আমার দরকার নেই। বাবা আপনার বয়স হয়েছে, আরে বাবা আমার প্রভু একটা ইঞ্জেকশন দিয়েছে, সেটাতে চলবে, আপনার ইঞ্জেকশন দরকার নেই। ওরা জোর করে দিতে চেষ্টা করলাম, বললাম না আমার জোর করতে হবে না, নেব না, তাহলে তো দেই না। দেখবেন আমার ঘরে দাদা স্ত্রী সকলকে রোগী করোনা ধরে হসপিটালে বাড়িতে ভর্তি আছে। হসপিটাল জায়গা নেই, বাড়িতে ভর্তি। বাবাও বাড়িতে আছে, এরাই বাবাকে রান্না করে খাওয়ায়, এর সঙ্গে বাবা থাকে, কিন্তু বাবার করোনা হয়নি। বলুন বলুন না। মানে হচ্ছে বাবার চারিদিকে স্বর্গদূতের একটা মোতায়েন আছে, সুরক্ষা। কারণটা কি জানো? ঈশ্বরের পরিণত বয়সে প্রবেশ করতে কৃপা দান করবে বলেছিল। আমি জানি না কালকে বাবা চলে যাবে কিনা, ওটা ঈশ্বরের ইচ্ছা। মানে হচ্ছে আমি বলছি, বাবার এই বিশ্বাস আমাকে খুব খুব আশ্বাস দিচ্ছে, খুব সান্ত্বনা দিচ্ছে। যাই হোক, মনে রাখবেন এই পরিণত বয়স পর্যন্ত থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। মসি 120 বছর বয়সে মারা গেল, জানিতে। 40 বছর ফারাওর বাড়িতে, 80 বছর মরুভূমিতে। আরও বাঁচতে পারত। কারণটা কি জানো? মসি জিন মরুভূমিতে প্রবেশ করার সময় একটা ভুল কাজ করলো। ভুল কাজটা কি জানো? ভুল আমার মনে হতে ভুল নেই, কিন্তু ঈশ্বরের চোখে আছে। কি জানো? ঈশ্বর মোশেকে বললেন আমি তোমাকে লাঠি দিচ্ছি, এই লাঠি দিয়ে তুমি ওই পাথরে মারবে না, লাঠি এরকম বাড়িয়ে পাথর জল দাও বললে জল দেবে বলেছিল। মোশে কী করলেন? সিন মরুভূমিতে প্রবেশ করার সময় কাদেশ বার্নেয়াতে রেফিডিমে ওই রকম হলো, তখন পাথর মারার সময় জল বের হয়েছে। এখনই চিন্তা করলুম এবার পাথরকে মারবো, জল তো বের করতে গেলে পাথরকে মারতে। ঈশ্বর বলেছে পাথর মারতে হবে না, তুমি বললেও হবে। কিন্তু মোশে আগেকার কথা স্মরণকে 2 বার মারলো, জল তো বের হলো। ঈশ্বর বলেছেন আজ্ঞা লঙ্ঘন করেছ। তার কারণে মোশে কানান দেশে যেতে পারেনি, মরে গেল। মানে হচ্ছে মৃত্যু অধিকার গ্রহণ করলো। বাইবেল বলছে মৃত্যু তোমার উপর অধিকার নেই। বাইবেল বলছে মৃত্যু তোমার উপর অধিকার নেই, কিন্তু মৃত্যুর অধিকার পায় পাপের ফলে। এখানে বাইবেল ঠিকই বলছে। আমরা ভয় পাচ্ছি। আজকে আমি প্রার্থনা করলাম, অনেক ব্যক্তির জন্য প্রার্থনা করলাম, এরা বলছে ভয় পাচ্ছে, কিন্তু ক্যান্সার ধরেছে, অথবা
অন্যান্য ভয় পাচ্ছে। একজন ক্রিস্টোফারের জন্য প্রার্থনা করে, সে বললো আমার মাথায় ক্যান্সার আছে, ক্রিস্টোফারের জন্য ওই ব্যক্তির ওইরকম ভয় পাচ্ছে। ভয় পেতে হবে না, বাইবেল বলছে মৃত্যুর অধিকার নেই। দেখুন, পৃথিবীর উপরে পাতালের রাজত্ব নেই, তাদের মধ্যে মৃত্যুর বিষ নেই, কেননা ধর্মময়তা অমর। প্রজ্ঞাপোস্তক 1:14-15। ঈশ্বর মৃত্যুকে গড়েননি, দেখেছে বচন 13। বচন 12, তোমাদের জীবনে ফুল ফ্রান্তিতে মৃত্যুকে উত্তেজিত করো না। মানে যে আমরা অনেক ভুল কাজ করি, সত্যি কথা বলি, তাই না? ভুল কাজ তো করি। তোমাদের হাতের কর্মে নিজেদের উপরে বিনাশ ডেকে এনো না। তাহলে বিনাশ কে ডেকে আনি? আমরা নিজেরাই ডেকে আনি। কিন্তু আমার আশা বাণী এই যে, যদিও তুমি নিজের উপরে বিনাশ ডেকে আনলেও যদি তুমি যিশুর পক্ষ স্বীকার করলে বাঁচাবে। একটু উদাহরণ আমি বলে দিচ্ছি। লেবি এবং সিমিয়ন জাকবের তৃতীয় সন্তান। প্রথম সন্তান রুফেন, দ্বিতীয় সিমিয়ন, তৃতীয় লেবি, চতুর্থ জুদা। লেবি এবং সিমিয়ন দুজনে হত্যাকাণ্ড করলো, অনেক ব্যক্তিদের, নিরুপায় ব্যক্তিদের মেরে ফেলল। তখন ঈশ্বর বলেছেন, তোমরা দুজনে অভিশপ্ত, আমার প্রজ্ঞা তোমাদের অন্তরে আর প্রবেশ করবে না, আমার আশীর্বাদ তোমাদের মধ্যে আর থাকবে না। অভিশাপ দিল। দেখবে আমি ঠিকই বলেছি কিনা, শুনবে। সিমেয়ন ও লেবি দুই সহ উদর, একটা উদরে জন্ম হওয়া দুটো সহ উদর। আদি পুস্তক 49 অধ্যায়ে কথা বলছি, পদ সংখ্যা 5 থেকে। জেনেসিস 49 verse 5 onwards। তাদের খড়গ দৌরাত্মের অস্ত্র, তাদের মন্ত্রণা সফায় যেন না ডকে আমার প্রাণ। তাদের আলোচনায় আমার প্রাণ ডকে না, অভিষেক নেই। তাদের আশ্বরে যেন যোগ না দে আমার হৃদয়ে। দেখেছিলে? মন্ত্রণা সফায় যেন না ডকে আমার প্রাণ, তাদের আশ্বরে যেন যোগ না দে আমার হৃদয়ে। কেননা তাদের ক্রোধে তারা নরহত্যা করল, নিজেদের ইচ্ছার বশেই বৃষের শিরা ছিন্ন করল। তাদের ক্রোধ অভিশপ্ত হোক, কেননা তা প্রচণ্ড। তাদের কোপ অভিশপ্ত হোক, কেননা তা নিষ্ঠুর। আমি তাদের যাকবে বিভক্ত করব, ইসরায়েলে তাদের বিক্ষিপ্ত করব। এই অভিশাপ ধরল। তার জন্য আপনারা দেখবেন এই দুটো বংশ আস্তে আস্তে বিনাশ হচ্ছিল, কিন্তু লেবি একটা কাজ করলেন। আপনারা দেখবেন যে আমি বলে দিচ্ছি, আপনারা কখনো এই কথাটা ভুলে না যায়। লেবি যখন মোশে সিনাই পর্বতে প্রার্থনা করতে গেলেন, সেখানে অনেক দিন, মোটামুটি 40 দিন 40 রাত ছিল। তখন জনগণ ক্রুদ্ধ হয়ে আরনকে বললেন, মোশে তো মারা গেছে, মনে হয় আমাদের জন্য বাছুর বানাও, আমাদের জন্য দেবতা বানাও, তাহলে আমরা একে দেবতা বলে আরাধনা করতে পারে। আরন কী করলো? ঠিক আছে, তোমার সোনা দাও বলেছিল, সোনা দিও। এরা কাকে বানিয়ে যেন একটা বাছুরকে বানিয়েছে। ইন ইজিপ্ট দে হ্যাভ দিস ওয়ার্শিপ অফ বলদ ওয়ার্শিপ ছিল, এই বছরের ওয়ার্শিপ ছিল। ওই দেবতাকে বানিয়ে দিলে, মানে ওই যে এখনও তাদের মনের মধ্যে মিশর দেশ রয়ে গেল। সত্যি কথা বললে ঈশ্বর তাদের মিশর দেশ থেকে বের করে আনেনি, বরং তাদের মধ্য থেকে মিশর দেশ বের করে দিতে চেষ্টা করলো। বুঝতে পেরেছিলে? তাদের অন্তরে এই মিশর দেশে দেবতা এখনও ছিল। যাত্রাপথে 32 দেখা যায়। মূর্তি বানালো, মূর্তি বানিয়ে পুজো করলো। তখন ঈশ্বর বলেছেন কি জানো? সে কথাটা আপনারা কান দিয়ে শুনি। ঈশ্বর বলেছেন, এইবার এই জনগণকে আমি তিরস্কার করছি। এত পর্যন্ত আমার জনগণ বলেছে, তো এইবার শুনবে 32 অধ্যায় যাত্রা পুস্তক। পর্বত থেকে নেমে আসতে মোশের দেরি হচ্ছে দেখে
লোকেরা আরনের কাছে একত্র সমবেত হয়ে তাকে বলল, ওঠো, আমাদের পুরো ভাগে চলবেন এমন দেবতাকে আমাদের জন্য তৈরি করো, কেননা ওই যে মোশে মিশর দেশে আমাদের এখানে এনেছে তার যে কি হলো তা আমরা জানি না। আরন তাদের বললেন, তোমরা তোমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কানের সোনার দুল খুলে আমার কাছে নিয়ে এসো। তাই সমস্ত লোক কান থেকে সোনার দুল খুলে আরনের কাছে দিয়ে গেল। আমি যদি বলে রিটেশনে সাহায্য করতে বললে সাহায্য করবে না। এখন আরন বলে দুলটা কিনে সোনা দিয়ে দিল। তাদের হাত থেকে সেই সব নিয়ে তিনি খোদাইকারের একটা যন্ত্র দিয়ে নকশা গঠন করে ঠালাই করা একটা বাছুর তৈরি করলেন। তখন লোকেরা বলে উঠল, ইসরায়েল, এই তো তোমাদের পরমেশ্বর। কাকে বলছেন? বাছুরকে। কাকে বলছেন? বাছুরকে বলছেন। এই তোমাদের পরমেশ্বর, তিনি মিশর দেশ তোমাদের এখানে এনেছেন। তা দেখে আরন তার সামনে একটি বেদি তৈরি করে ঘোষণা করলেন, আগামীকাল প্রভুর উদ্দেশ্যে উৎসব হবে। পরদিন খুবই সকালে উঠে জনগণ আহুতি দিল ও মিলনযোগ্য বলে নিয়ে এলো। জনগণ খাওয়া দাওয়া করতে বসলো, তারপরে উঠে ফুর্তি করতে লাগলো। তা এখন মোশে আসছে। মোশে এসে দেখলো মূর্তি পূজা করেছে, ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে পাপ করে, মানে হচ্ছে ঈশ্বরের অবকাশ ওরা ছেড়ে দিল, ওরা আরেকটা ঈশ্বরকে বানিয়ে দিল, ওরা বিচার করলো। এই অবিশ্বস্ততার কারণে তখন মোশে বলেছিলেন, দেখো এই পাপের জন্য দণ্ড আছে। জনগণ পুরা একজোট হলো। তখন মোশে এটা ঘোষণা করলো। 25 পদটা শুনবে। যখন মোশে দেখলেন জনগণ আর কোনো বাধা মানছে না, যেহেতু আরন তাদের যে কোনো বাধা সরিয়ে দিয়েছিলেন, ফলে তারা তাদের শত্রুদের বিদ্রুপের বস্তু হয়েছিল। সুরক্ষা নেই। তখন মোশে শিবিরে প্রবেশদ্বারে দাঁড়িয়ে বললেন, প্রভুর পক্ষে খেয়ে সে আমার থেকে এগিয়ে আসুক। প্রভুর পক্ষে কে? সে আমার কাছে এগিয়ে আসুক। আর লেবী সন্তানেরা সকলে তার দেখে একত্র ছুটে এলো। দেখেছিলে 12 কুলের মধ্যে একটাই লেবী মাত্র চলে আসলো। লেবীকে তারপরে পুরোহিত বানালো। তারপরে দেখবেন পুরোহিত বানাচ্ছে, বেছে নিল। লেবী মাত্র চলে আসলো। লেবী এখন অভিশাপ থেকে আশীর্বাদে চলে আসছে। অভিশাপ থেকে আশীর্বাদে কথাটা শুনবে। আমি তোমায় শুনেছি। তখন প্রভু মোশেকে বললেন, এক্ষুনি নেমে যাও, কারণ তোমার সেই জনগণ। এই পর্যন্ত কার জনগণ বলল? আমার জনগণ। এখন ঈশ্বর অধিকার অস্বীকার করে। হি ডিনাইস অনারশিপ। ঈশ্বর অধিকার অবকাশ নিষেধ করে। এখন ঈশ্বর বলছেন তোমার জনগণ। এই পর্যন্ত ঈশ্বরকে বলেছিলাম, আমি আগে কতবার বলেছিলাম, আমার জনগণ আমার নিজের কাজের করেছি, আমার প্রশংসা করেছি, আমার জনগণ আমার 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 বলল। বুঝতে পারছিলে? এই সময় ওদের খোল সব ঠিকই ছিল। এখন ঈশ্বর বলেছে মোশেকে 7 পথে 32 অধ্যায় যাত্রা পুস্তকে, তোমার সেই জনগণ যাদের তুমি মিশর দেশ থেকে এখানে এনেছো তারা ভ্রষ্ট হয়েছে। আমি তাদের যে পথে চলবার আজ্ঞা দিয়েছে সে পথ ত্যাগ করতে তাদের তত দেরি হয়নি। তারা পথ ত্যাগ করলো, আমাকে ত্যাগ করলো। দ্য মোমেন্ট ইউ ওয়ার্শিপ অ্যান আইডল, যে মুহূর্তে আপনি মূর্তি পূজা করছো, যে মুহূর্তে আপনি ঈশ্বরের কোনো আজ্ঞা লঙ্ঘন করছো, যে মুহূর্তে আপনি দেবতার প্রসাদ খাচ্ছ, যে মুহূর্তে আপনি দেবতার চাঁদা দিচ্ছ, যদিও ইচ্ছাকৃতভাবে না জোর কাটিয়েও, সেই সময় থেকে তোমার উপর ঈশ্বরের অবকাশ আর নেই। তুমি অবহেলিত জমি, তুমি তিরস্কৃত দেশ। সে দেশে প্রভুর সুরক্ষা তাদের আর নেই। মনে রাখবেন, এই সময় থেকে মিশর দেশে থাকার সময় ঈশ্বর তাকে গোশান জায়গায়, রামেসিস জায়গা দিলেন, সবচেয়ে সর্বোত্তম জায়গা দিলেন।
আমার জনগণকে সর্বোত্তম জায়গায় পৌঁছালো। সেখানে খাওয়া দাওয়ার অসুবিধা নেই, খাদ্যের অর্থের অসুবিধা নেই, তারা বাড়লো, বংশবৃদ্ধি হলো। মানে হচ্ছে 430 বছরের মধ্যে 70 জন মোটামুটি 50 লাখের মতো পরিণত হলো। বংশবৃদ্ধি মানে এমনই বৃদ্ধি পেতে থাকলো। 6,03,550 যুবকেরা বয়স 20 বছরের উপরে, পুরুষের সংখ্যা মাত্র ছিল 6,03,550। তাহলে বাচ্চাদের সংখ্যা, 20 বছর নিচে থাকা লোকদের সংখ্যা, মেয়েদের সংখ্যা, বধূদের সংখ্যা, স্ত্রীদের সংখ্যা কত মিলে কত হবে? যদি 6 লাখ পুরুষ, বিবাহিত পুরুষ থাকলে ওদের স্ত্রী 6 লাখ থাকবে না? তাহলে 6 লাখ স্ত্রী থাকবে। তো এই 6 লাখের নিচে যুবকেরা, 20 বছরের নিচে, 20 বছর উপরে থাকা ব্যক্তিরা ছিল 6,03,000। তাহলে অতটা স্ত্রীও থাকবে। 20 বছরের নিচে থাকা লোকেরা কত হচ্ছে, কত হাজার হোক, কত লক্ষ হবে, এর চেয়ে ডাবল হতে পারে। তাহলে মনে করো 12 লাখ ছেলেমেয়েরা, 12 লাখ ছেলেমেয়ে থাকলে স্ত্রী বাচ্চারা কত থাকবে? মোটামুটি 50 লাখের মতো একটা রাষ্ট্র বানানো জনগণ হলো। এরা এখানে থেকে কী করে জানে? এরা ঈশ্বর তাকে অস্বীকার করার কারণ, সুরক্ষা নেই, ফারব তাদের অত্যাচার করার কারণ ঈশ্বর তাদের সুরক্ষার বেষ্টনী কেটে দিল। কারণটা কি? এই জনগণ মিশর দেশে থেকে কী করলেন? মিশরীয় দেবদেবীর পূজা করলেন। এরা বলল আমরা এই এলাকায় থাকতে হলে এদের সঙ্গে মেলামেশা করতে হবে। বলল আজকে অনেক খ্রিস্টানরা তাই বলে, এই এলাকায় থাকতে হলে আমরা এই পুজো করতে হবে, চাঁদা দিতে হবে, এটা করতে হবে বলে। এরা অজানা নিজের অধিকার অপেক্ষা শত্রু হাতে তুলে দেয়, নিজের অধিকার ঈশ্বর থেকে দূর করে দেয়। দেখবেন আমি তাদের বলেছিলাম, এসেকেল 20:7 তাদের বলেছিলাম মিশর দেশে বলছেন, এবং মিশর দেশে তাদের কাছে নিজেদের প্রকাশ করেছিলাম। এসেকেল 20:5 মিশর দেশ নিজেকে প্রকাশ করেছিলেন, বলেছিলেন, আমি তাদের বলেছিলাম তোমরা যার উপরে তোমাদের চোখ নিবদ্ধ রেখেছ প্রত্যেকে নিজেদের চোখ থেকে সেই ঘৃণ্য বস্তু দূর করো, সেই মিশরের পুতুলগুলো দ্বারা নিজেদের দোষী করো না, আমি তোমাদের পরমেশ্বর প্রভু। কিন্তু তারা আমার প্রতি বিদ্রোহ করলো, শুনলো না, কথা শুনলো না। কি হলো? সুরক্ষার বেষ্টনী শেষ, দ্য প্রটেক্টেড শেড ইজ গন। তারপর কী হলো জানো? অত্যাচারের সময় শুরু হলো। প্রিয়জন, ঈশ্বরের অবকাশ পুনঃস্থাপন করো। তুমি ঈশ্বরের পরাক্রান্ত হাতের নিচে নিজেকে নমিত করা আজকে তোমার কাজ। তবে যথাসময়ে ঈশ্বরকে উন্নীত করবেন, ঠিকই সময়ে উন্নীত করবেন। ঈশ্বরের বাহুতে, পরাক্রান্ত বাহুর অধীনে নিজেকে রাখা। মনে রাখবেন, ঈশ্বর এই জনগণকে নিজের জন্য সৃষ্টি করেছেন বললাম, কিন্তু ঈশ্বর বলেছেন এখন এরা আমার নয়, ওদের নাম আমি রাখবো লো আম্মি। মানে কি জানো? এরা আমার জনগণ নয়। তো ভালো লাগছে কি না? ভালো লাগবে না এটা? লো আম্মি, এরা আমার জনগণ নয়। হোসেয়া গ্রন্থ 1:8 শুনি, লো রুখামাকে দুধ ছাড়ানোর পর গমের গর্ভবতী হলো এবং একটি পুত্র সন্তান প্রসব করলো। প্রভু বললেন তুমি তার নাম লো আম্মি রাখো, কারণ তোমরা আমার জনগণ নো, ইউ আর নট মাই পিপল। লো আম্মি, তারা আমাদের পক্ষে আর তোমাদের পক্ষে আমি নেই। আই এম নট দেয়ার। লো আম্মি, তোমরা আমার জনগণ নয়, ইউ আর নট মাই পিপল। ঈশ্বর নিষেধ করেছে, ইউ আর নট মাই পিপল। তারপরে কি হলো জানো? তারপরে আশীর্বাদের দরজা বন্ধ হয়ে যায়, খাবার রেশন করা হয়। দেখবি আমি তোমাদের শোনাচ্ছি। এই জন্য দেখো আমি কাঁটা দিয়ে তোমার পথ রোধ করব, তার চারিদিকে প্রাচীর দেব,
যেন সে নিজের কোনো পথের সন্ধান না পেতে পারে। সে তার প্রেমিকদের পিছু পিছু দৌড়বে, কিন্তু তাদের নাকাল পাবে না। সে তাদের খোঁজ করে বেড়াবে, কিন্তু তাদের খোঁজ পাবে না। সে তখন বলবে, আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরব। প্রথম স্বামী মানে ঈশ্বর, কারণ এখনকার চেয়ে তখনই আমার মঙ্গল বেশি ছিল। ওহো, প্রথম স্বামীর কাছে যাব। সে তো বুঝতে পারেনি যে আমি সে গম, নতুন আঙ্গুর রস ও তেল তাকে দিয়েছিলাম। যখন আমাকে ছেড়ে দেওয়ার সময় আমি দিয়েছিলাম সব কিছু। আমি তার জন্য জুগিয়ে দিয়েছিলাম সেই রূপ আর সোনা, যা তারা বয়াল দেবের উদ্দেশ্যে ব্যবহার করলো। আমি দিলাম, ওরা মূর্তি পূজা করতে দেবীর পিছনে দৌড়াদৌড়ি করে। মনে রাখবি, একদিন আমি একটা জায়গাতে বাণী প্রচার করতে গেলে সেখানে একটা মেয়ে এসে বলল, ফাদার, আমার স্বামী আমার সঙ্গে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সঙ্গে আছে। আমি যে কাজ করে পয়সা পাঠাই, এই পয়সাগুলো নিয়ে আমার স্বামী ওই মেয়েকে দিতে শুরু করেছে। ওর সঙ্গে আলাপ আমি ধরেছি মোবাইলে, ও বাড়িতেই থাকে, ও বাড়িতে। তখন আমি কি করলাম ফাদার জানো, আমি পয়সা দেওয়া বন্ধ করেছি। আমার পয়সা দিয়ে আমার স্বামী অন্য মেয়ের কাছে কেন যাবে? আমার কাছে আসেই না ফাদার। সে কাঁদছে, সে দুঃখ বুঝতে পারছে। স্বামী নিজের সঙ্গ, নিজের স্ত্রীকে ছেড়ে অন্য পুরুষের যাওয়ার ব্যথা ও নারী অনুভব করলো। তখন আমি বললাম, পরমেশ্বরের এরকম ব্যথা আছে। আমরা ঈশ্বরের সন্তান, এই সঙ্গ ছেড়ে দিয়ে আমরা পাপ করে শয়তানের সঙ্গে বেছে নেওয়ার পরে ঈশ্বরের মনে এরকম একটা দুঃখ আছে। তোমাকে জানাচ্ছে ঈশ্বরের মনে কত দুঃখ হচ্ছে এখন। তোমার স্বামী তোমাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে আলাপ করে, ওরা পয়সাগুলো নিয়ে যাচ্ছে, ওর ধার দেনা করে ওকে খাওয়াচ্ছে, ওকে সোনা কিনে দিয়েছে, খার কিনে দিয়েছে, সব দিচ্ছে। তোমার মনে কত দুঃখ। এটা তোমাকে দেওয়ার, তোমার ছেলে মেয়েকে দেওয়ার সম্পত্তি সেই স্বামী অন্য মেয়েকে দিচ্ছে। ও তো বিবাহিত একটা মেয়েকে দিচ্ছে, ওর সঙ্গে আলাপ করছে, সে তো ভালো লাগছে না বলে। তখন আমি বললাম, তোমার ঈশ্বরের দুঃখ তাই। এরকম অবস্থার সময় ঈশ্বরের একটা মনে একটা দুঃখ আছে। ঈশ্বরের সন্তান যে আমরা, তাকে আমরা ছেড়ে দিয়ে যাওয়ার সময় ঈশ্বর বলছে, আমি তার জন্য জুগিয়ে দিয়েছিলাম সেই রূপ সোনা, যা বয়াল দেবের উদ্দেশ্যে ব্যবহার করলেন। এই জন্য আমিও গমের সময়ে আমার গম, আঙ্গুর ফলের ঋতুতে আমার আঙ্গুর রস ফিরিয়ে নেব, আমি আর দেব না। সেই পশম ও কম কাপড়ও নেব, ওটাও দেব না, যা তার উলঙ্কতা আচ্ছাদিত করার জন্য ছিল। তখন তার প্রেমিকদের চোখের সামনে আমি তার লজ্জা অনাবৃত করব। কেউই তাকে আমার হাত থেকে উদ্ধার করবে না। আমি তার সমস্ত আমোদ প্রমোদ, তার পর্বোৎসব, অমাবস্যা, সাব্বত ও যত মহাপর্ব বাতিল করে দেব। তার আঙ্গুর লতা ও ডুমুর গাছ সবই বিনষ্ট করব, যার সম্বন্ধে সে বলেছিল এ তো আমার প্রেমিকদের দেওয়া উপহার। সত্যি আমি দিলাম, ওটা বলেছে প্রেমিক দিয়েছে। এটা বলার কারণটা কি জানো? একদিন একটা মা তার বাচ্চাকে নিয়ে আসে, বাচ্চা মানে রোগে ধরা পড়লো। রোগে ধরা পড়েছে, তারপরে চিকিৎসা করে ক্লান্ত হচ্ছে, এসেছিল। আমি বাচ্চার প্রার্থনা করা, বাচ্চা তো চটপট করে কান্নাকাটি করে, এটা হাত রাখতে দিচ্ছে না। কী হলো রে, শয়তানের মতো ব্যবহার করছে কেন? তখন আমি গলায় দেখলাম 3টে মাথুলি আছে। গতকাল কেটে বের করলাম 3টে মাথুলি। কোথায় গেলে রে? ফাদার, আমরা ও বাচ্চার জন্য চিকিৎসা করে ক্লান্ত হয়ে আমরা একটা মৌলবীর কাছে গিয়েছি, ওরা আমাদের 1, 2, 3, 4 এরকম দিয়েছে, আমরা তো বেঁধে রেখেছি। আমি বললাম, তোমার বাচ্চাকে কেন বিক্রি করছে কেন? তোর বাচ্চাকে কেন বিক্রি করছে কেন? ফাদার, কী করব? তাহলে আমি বললাম, এখন তুমি আমার কাছে কেন এসেছো কেন? ওনার কাছে আবার যান না, ভালো হচ্ছে না তো, তাহলে এখন রাখছো কেন? বুদ্ধি নষ্ট হয়ে যায়, বাচ্চাকে বেঁধে রাখে, নরকের সন্ধান করছে, শত্রুর কাছে বিক্রি করে দিয়েছে। প্রিয়জন, আপনারা কি ভুল কাজ করছে আপনারা জানেন? সে অনুতপ্ত হলো,
তখন আমি বাচ্চাকে আশ্রয় করে বললাম, প্রভু এই বাচ্চা নিরপরাধী আছে, এর অভিশাপ দূর করে পিতা মাতার অভিশাপ থেকে মুক্ত করে। বাইবেলে লেখা আছে পিতা মাতার ষড়দার দণ্ড সন্তান রূপে ডেকে আনি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। কোথায়? যাত্রা পুস্তক 20 অধ্যায়ে 4-5 পথে লেখা আছে, 4-5 পথে। যারা আমাকে ঘৃণা করে আমি তাদের বেলায় পিতা ষড়দার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ, এই অভিশাপ কেটে দিচ্ছে। সেখান থেকে দেখলাম বাচ্চা একটু সুস্থ আছে, সুস্থ হবে। প্রিয়জনেরা, আমরা জানি না যে ঈশ্বরের অবকাশ আমরা নষ্ট করি। পাপ মানে কি? যিশু কি বলেছে জানো? প্রথম যখন 3-8 পথে কি, বারবার কথাটা আমি তোমাদের শিক্ষাচ্ছি। প্রথম যখন 3-8 পথটা কি লেখা আছে? যে পাপ করে, পাপ আচরণ করে সে সকলে শয়তানের সন্তান, আমার নয়। কিন্তু একই অধ্যায়ে 3-1 পথে লেখা আছে আমরা সকলে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান। এরকম বলার পরে বলছে একই অধ্যায়ে 8 পদে বল যে পাপ করে সে দিয়াবল থেকে জন্ম। একই অধ্যায় 1 পদে দেখো পিতা কি অগাধ ভালোবাসা আমাদের দান করেছেন, যার জন্য আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত, আর আমরাই তো তাই, আমরা ঈশ্বরের সন্তান। এখন কি হলো? পাপ করলে কার সন্তান হয়ে যায়? শয়তানের সন্তান। শয়তানের সন্তান হওয়ার পর ঈশ্বর কাছে আশীর্বাদ চাইলে পাবে কিনা বলো? শয়তানের সন্তান হওয়ার পর তোমার দেখাশোনার দায়িত্ব তোমার শয়তান দেখবে। এই বাবা তোমাকে বিয়ে করে দিয়েছে, মনে করো স্বামীর বাড়িতে আছে, তারপরে বাবার বাড়িতে বাবা খাবার খরচা দাও বললে তোমার স্বামীকে কিছু ওটা দেবে কেন? বাবা দেবে কেন? তো মেয়ে তো তোমাকে খাবার খরচা দিচ্ছে, মনে হয় উল্টা তো করতে হবে। শুনছো, খাবার খরচা আর মেয়েকে দিতে হবে না, কারণ মেয়ে তো বিয়ে করেছে, ওটা পরিবার আছে, ওটা তো দেখবে, ওর স্বামীটা দেখবে। শুনছো? কিন্তু আমরা বাবার কাছে বাবা খাবার খরচা দিন, চাকরি দিন, পয়সা দিন, কেন দেব? তোমার স্বামী কোথায়? স্বামী তো থাকে। হ্যাঁ, স্বামী থাকলে কিসে? মানে ওই যে বাইবেলের স্বামী মানে ঈশ্বর, তোমার ঈশ্বর তোমাকে যুগিয়ে দেবে। মানে যাকে তুমি দেবতা বলে রাখতে ও যুগিয়ে দিতে হবে। যদি যুগিয়ে ক্ষমতা নেই, কেন তাকে স্বামী বলবে কেন? বাইবেল বলছে সেই সময় আসবে আমার জনগণ তখন আমাকে জীবন স্বামী বলে ডাকবে। শোনাচ্ছি, সেই জন্য ওসেয়া 2:18 পদ, সেই দিন যখন আসবে প্রভু রক্তে তুমি আমাকে আমার স্বামী বলে ডাকবে, আমাকে আমার বায়াল দেব বলে ডাকবে না। ঠিক আছে? they will call me my husband, আমার স্বামী। তাই খ্রিস্ট যিশু যদি জীবন স্বামী হয়ে লেবীর মতো অভিশাপ মুক্ত হয়ে ঈশ্বরের পাত্র হতে পারে। If you accept Jesus Christ and his teaching, you will be already removed from the curses of violation. সমস্ত পাপ বন্ধন দেখে ঈশ্বর তোমাকে মুক্তি দেবে, অভিশাপ থেকেও মুক্তি দেবে। তাই নতুন নিয়মে ঈশ্বর বলছেন আমি তোমাকে মুক্ত করব। আমি তোমাকে মুক্ত করব। বলছে আই উইল হিল হার, আই উইল বিট্রোথ হার টু মাইসেলফ। আবার আমি তোমাকে আপন করে নেব। আমি তাদের শুনিয়ে এই আশীর্বাদ করছি। হোসিয়া 2:21 থেকে শুনি। আমি তোমাকে চিরকালের মতো আমার বাগদত্তাক্ষণে করব। আই উইল টেক ইউ ফর এভার, বাগদত্তাক্ষণে করব। ধর্মময়তা, ন্যায়, কৃপা, স্নেহে তোমাকে আবার বাগদত্তাক্ষণে করব। কি? ধর্মময়তা, ন্যায়, কৃপা ও স্নেহ তোমাকে আমার বাগদত্তাক্ষণে করব। আমি বিশ্বস্ততায় তোমাকে আবার বাগদত্তাক্ষণে করব। তখন তুমি প্রভুকে জানবে। সেই দিন যখন আসবে আমি তখন সাড়া দেব। প্রভুরক্তি, আমি আকাশকে সাড়া দেব, আকাশ ভূমিকে সাড়া দেবে, আর ভূমি গম, নতুন আঙ্গুর রস ও তেলকে সাড়া দেবে, আর এইগুলো ইসরায়েলকে সাড়া দেবে।
আমি নিজেরই জন্য তাকে এ দেশে রোপণ করব। লো রোমাকে স্নেহ করব, লো আম্মিকে বলবো তুমি আমার আপন জনগণ। লো আম্মি তোমার জনগণ নয় বলাটাকে এখন বলবো তুমি আমার আপন জনগণ, এবং সে বলবে তুমি আমার আপন পরমেশ্বর। প্রিয়জন, এই আশীর্বাদ আজকে যেন হয়, আপনার হারানো আশীর্বাদ ফেরত পায়। শনিবারে সাক্ষ্যগুলোর মধ্যে আমরা একটা সাক্ষ্য শুনলাম, সরিয়াসি রোগে আক্রান্ত একটা ব্যক্তি, তো অনেক বছর ধরে 10 বছর বেশ সরিয়াস রোগে জেলালখালি এসে প্রার্থনা করার পর গতকাল আমরা তার সাক্ষ্য শুনলাম শনিবারে, সে সম্পূর্ণ সুস্থতা লাভ করেছে বলে, বিপদ থেকে ঈশ্বর রক্ষা করেছে বলে। রত্ত সাক্ষ্যগুলো এরা আম্মি এখন ঈশ্বরের আপন জনগণ হয়ে গেছে। This is a call that you can become a child of God once again. আর একবার ঈশ্বরকে আপনার উপর অবকাশ দিন। পাপকে ছেড়ে দিলে অবকাশ ঈশ্বরে হবে, আপনার উপরে নির্ভর করে। আসুন আমরা প্রভুকে জীবন স্বামী বলে ডেকে আরাধনা করি। स्तुति आराधना ऊपर जाते हैं, आशीष लेकर नीचे आते हैं। स्तुति आराधना ऊपर जाते हैं, आशीष लेकर नीचे आते हैं। स्तुति आराधना ऊपर जाते हैं, आशीष लेकर नीचे आते हैं। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया 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 हालेलुया। সকলে মিলে আরাধনা করি। প্রভুর আপন জনগণ হয়, বাকি ঈশ্বর দেখাশোনা করবে। আমরা ঈশ্বরের সন্তান হলে ঈশ্বর আমাদের সব কিছু দেখাশোনা করবে, যথাসময়ে ফল দেবে, প্রার্থনা সাড়া পাবে। বিশ্বাস করো, বিশ্বাস সঙ্গে আমরা আরাধনা করি। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आते हैं। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया 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 हालेलुया। स्तुति आराधना ऊपर जाती है, उत्तर लेकर नीचे आते हैं। स्तुति आराधना ऊपर जाती है, उत्तर लेकर नीचे आते हैं। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलुया আরাধনা করি। हालेलुया 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 हालेलुया। यस लॉर्ड, हालेलुया 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 हालेलुया
हालेलुया हालेलुया हालेलुया आराधना प्रभु আমরা তোমার আরাধনা করি প্রভু আপন জনগণ হওয়ার কৃপা প্রভু আপন জনগণ করতে কৃপা দান করো প্রভু আমরা তোমার কাছে ফিরে আসি আমরা তোমার ঈশ্বরত্ব আমরা প্রভুত্ব স্বীকার করি তুমি আমাদের ঈশ্বর আপন পরমেশ্বর আমরা তোমার চরণে প্রার্থনা জানাই সন্তান পিতার কাছে যেমন আমরা তোমার কাছে এসে প্রার্থনা করি প্রিয় যিশু আমাদের প্রথমে আপন করে নাও গ্রহণ করে নাও accept us as your son and your daughter ও আমাদের সকল ঈশ্বর সন্তান রূপে গ্রহণ করো হারান ছেলে এসে বলল দাসের মতো গ্রহণ করো কিন্তু ঈশ্বর বলেছেন দাস নয় সন্তান এই পদবী যখন ফেরত পায় হারান ছেলে অর্থ ঘর কাপড় আংটি চটি সবকিছু ফেরত পেয়েছে তেমনি আমরা সবকিছু ফ্রি আমাদের ঈশ্বর কাছ থেকে পাবোই কিন্তু আমরা ঈশ্বরকে আপন করে নেই প্রভু সর্বশক্তি দিয়ে পূর্ণ মন দিয়ে আমরা তোমাকে ভালোবাসতে একাগ্র চিত্তে একনিষ্ঠ হৃদয়ে তোমাকে ভালোবাসতে কৃপা দান করো হালেলুয়া 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 প্রভুর করুণা আপন জনগণের আশীর্বাদ আশীর্বাদ দান করে আপন জনগণ তুমি তো আমারই প্রভু আমাদের ত্যাগ করো না ছেড়ে দিও না আশীর্বাদ করতে থাকো প্রভু আমাদের প্রতি করুণা করো হালেলুয়া 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 এখন আমরা ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করে হাট্টবাদ করি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় এখন এই পবিত্র ক্রুশের চিহ্ন দ্বারা প্রভু আমাদের আশীর্বাদ করে আপন করে গ্রহণ করে আমরা তার চরণভূমির জনগণ প্রভু আমাদের মেষ পালক আমরা তার চরণভূমির মেষ এই আশীর্বাদ দান করো পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন।